নমস্কার বন্ধুরা, বঙ্গস্বাদের হেসেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি পটলের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, দই পটল। দই পটল বানানোর জন্য পটল ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে দুদিক এইভাবে চিড়ে কেটে নিয়েছি। তাতে ভালোভাবে ভাজা হবে এবং তেল মশলার স্বাদ ভালোভাবে পটলের মধ্যে প্রবেশ করবে। এবার একটা প্লেটের মধ্যে পটলগুলোকে সাজিয়ে নিয়েছি। এর মধ্যে আন্দাজ মতো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে পটলগুলোকে। পটলগুলো আমি একটু একটু খোসা রেখেছি, না হলে ভাজার সময় বড্ড বেশি গলে যেতে পারে বা নরম হয়ে যাবে। আর একটু একটু খোসা ছাড়িয়েছি এবং একটু একটু রেখে দিয়েছি। নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। তাতে ভাজার সময়টাও কম লাগবে এবং পটলের মধ্যে নুনটাও ভালোভাবে প্রবেশ করবে। এবার একটা মশলা রেডি করে নেব। এখানে আমি একটু আদা বাটা নিয়েছি আর নিয়েছি গোটা 5-6 কাজু। আমি আমার পটলের সংখ্যা অনুযায়ী কাজুর পরিমাণটা নিয়েছি। আপনারা যদি আরও বেশি পরিমাণ পটল রান্না করেন তাহলে আরও একটু বেশি কাজু নিতে হবে। এখানে আমি 4 চামচ দই নিয়েছিলাম, টক দই। তার মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো এবং একটুখানি ময়দা দিয়ে ফেটিয়ে রাখলাম। ময়দাটা দেওয়ার কারণ রান্নার সময় যাতে দইটা ফেটে না যায় বা ছানা কাটার মতো না হয়ে যায়। এবার রান্নার জন্য যে নিরামিষ মশলাটা লাগবে সেটা রেডি করে নিচ্ছি। 1 চামচ করে জিরে ও ধনে দিলাম এবং একটু আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কা গুঁড়োটা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, কাঁচা লঙ্কাতেই পুরো রান্নাটা করতে পারেন। এইবার মশলাটা আমি জল দিয়ে ভালো করে গুলে কিছুক্ষণ রেখে দেব। এতে মশলার স্বাদটা আরও সুন্দর হয়। এইবার চলে এলাম কাজুটা পেস্ট করতে। কাজুগুলো এবং কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে আসছি। হয়ে গেছে আমার কাজুর গুঁড়ো করা। এর মধ্যেই এবার কাজু ও কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম ফেটানো টক দইটা। টক দইয়ের মধ্যে যে গরম মশলাটা দিয়েছি সেটার মধ্যে ছিল এলাচ, দারচিনি, 2টো লবঙ্গ এবং একটু জায়ফল। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা। এই যে কাজুটা আমি এবার টক দইয়ের সাথে বেটে নিলাম। এতে করে টক দইটাও ভালোভাবে ফেটানো হয়ে গেল আর কাজুটাও পেস্ট হয়ে গেল। এবার চলে এসেছি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে। তাতে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেল গরম হলে নুন হলুদ মাখানো পটলগুলো একসাথে দিয়ে ভেজে নেব। যদি পটলের পরিমাণ বেশি থাকে তাহলে এটা 2 ব্যাচে বা 3 ব্যাচে ভেজে নেবেন। আমার অল্প পটল, তাই আমি একবারেই ভেজে নিচ্ছি। আর পটল ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, আর খুব বেশি ভাজবো না, তাহলে রান্নার সময় পটলগুলো ভেঙে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না আর সার্ভ করতেও অসুবিধা হবে। হালকা করে পটলগুলো একটু নাড়াচাড়া করে ঢেকে ঢেকে ভেজে নিলাম। অল্প একটু রং ধরা পর্যন্ত পটলগুলো ভালো করে ভেজে নিলাম। এবার পটলগুলো আমি তুলে রাখছি। এই দেখুন হালকা হালকা ব্রাউন স্পট এসে গেছে পটলের গায়ে। এবার আমার ভাজাটা হয়ে গেছে। এইটুকু ভাজলেই যথেষ্ট পটল ভাজাগুলো। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই কড়াইয়ে আবার অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল, এবং তারপরে দিয়ে দেব 2টো দারচিনির কাঠ এবং 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা ফোড়ন। পটলের পরিমাণ অনুযায়ী মশলাগুলো আপনারা বাড়িয়ে নিতে পারেন। এবার আগে থেকে গুলে রাখা মশলার পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি তেল রান্নায় একটু কম ব্যবহার করি, কারণ এটাই স্বাস্থ্যকর। বেশি তেল কারোর পক্ষে খাওয়া ভালো না, তবে আপনারা যদি ইচ্ছা করেন আরও একটু সর্ষের তেল দিতে পারেন। আমি এখানে কম তেলেই মশলাটা ভাজছি, কারণ পটলটা আগে থেকে তেলে ভেজে রেখেছি, সেখান থেকেও তেল বেরোবে। এই মশলার মধ্যে অল্প একটু হিং দিয়ে দিলাম। হিং দিলে এই রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। আর অল্প একটু মশলার বাটিটা ধুয়ে জল দিলাম। যেহেতু আমি তেলটা কম দিয়েছি তাই অল্প অল্প জল দিয়ে মশলাটা ভাজলে মশলাটা সুন্দরভাবে ভাজা যাবে, পুড়ে উঠবে না এবং টেস্টও ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য ছোট্ট চামচে করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা রান্নার কালারটা সুন্দর করবে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এতে ঝাল হবে না, কিন্তু দেখতে সুন্দর হবে রান্নাটা। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় আমি ভাজা পটলগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং পটলের সাথে সাবধানে একটু নাড়াচাড়া করে নিলাম। পটলগুলো খুব আস্তে আস্তে নাড়াতে হবে যাতে না ভেঙে যায়, কারণ পটলগুলো আগে থেকে ভাজা আছে। আবারও
আঁচ কমিয়ে দিয়ে একটু ঢেকে রাখলাম, যাতে পটলের মধ্যে মশলার সুন্দর স্বাদ প্রবেশ করে এবং একটু পটলটা সেদ্ধ হয়ে যায়। এইবার পটলটা আমার কষানো হয়ে গেছে, একটু একটু তেলও ভেসে উঠেছে। এই সময় দিয়ে দিলাম দই এবং কাজুর যে মিশ্রণটা সেটা। এই দই ও কাজু মিশ্রণ দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেবেন, অথবা আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, না হলে দইটাও ফেটে যাবে এবং কাজু থাকার জন্য তলায় কড়াইয়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দই ও কাজুর মিশ্রণটা দেওয়ার পর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য কিছুটা জল এই রান্নার মধ্যে আবার দিয়ে দিলাম। এবার একদম কম আঁচে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি। টক দই এবং লবণের স্বাদের ব্যালেন্স আনার জন্য এই চিনিটুকু দিতে হলো, আর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। পটলটা লবণ দিয়েই ভাজা আছে, তাই খুব বেশি লবণ লাগবে না। আমি সেই স্বাদ অনুযায়ী দিলাম এবং একটু টেস্ট করে দেখলাম গ্রেভির নুন, চিনি এবং ঝালের ব্যালেন্স একদম ঠিক আছে। আঁচ একদম কমিয়ে রেখে 2-3 মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এইভাবে পটলটা রেডি হয়ে গেল এবং সার্ভ করে নিচ্ছি প্লেটে। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস সবের সাথেই পটলের এই নিরামিষ রেসিপিটি খেতে খুব ভালো লাগে। আমি দই পটলের গ্রেভিটা একটু কম রেখেছি, একটু মাখা মাখা করেছি। আপনারা চাইলে আরও একটু গ্রেভি রাখতে পারেন। গ্রেভিটা ঢাকা দিয়ে রাখার পর কিছুটা টেনেও নিয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার বঙ্গস্বাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এই অনুরোধ রাখলাম। ধন্যবাদ।